ওম শান্তি। আমরা আগের এপিসোডে জেনেছিলাম পরমাত্মাকে শুধুমাত্র একটা পয়েন্ট অফ লাইট। আজকে আমরা জানব তিনি কোথায় থাকেন। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে প্রথমে দেখানো হচ্ছে পৃথিবী, তারপর দেখানো হচ্ছে কি একটা ব্ল্যাকিশ এরিয়া, চাঁদ, তারা, সূর্য এগুলো আছে। তারপর দেখানো হচ্ছে একটা হোয়াইট অরা, আর তারপর দেখানো হচ্ছে একটা লাল প্রকাশময় দুনিয়া। এগুলো আমরা একে একে জানি। আমরা আত্মারা আমরা যখন জানি যে এই বডিটা আমি নই, অর্থাৎ এটা আমার একটা কস্টিউম, যেটা পরে যার যা রোল, মা, বাবা, সন্তান প্রত্যেকে একটা একটা রোল প্লে করছে। অর্থাৎ আমরা আত্মারা এই পৃথিবী লোকে এসে সবাই একটা করে কস্টিউম পরে যে যার নিজের রোল প্লে করছে। এবার আমরা যখন কোনো থিয়েটারে যাই কোনো নাটক দেখতে, আমরা কি দেখি? তারা বাড়ি থেকে আসে, সেখানে এসে কস্টিউম পরে, মেকআপ করে, দেন তারা নিজেদের রোল প্লে করে, এবং তারপর যখন শেষ হয়ে যায় তারা আবার তাদের কস্টিউম ছেড়ে বাড়ি চলে যায়। আমরা আত্মারা এখানে আসছি, এই কস্টিউম পরছি এবং এখানে আমরা আমাদের রোল প্লে করছি, কিন্তু এরপর আমরাও নিশ্চয়ই বাড়ি যাব, যেখানে আমরা আমাদের রিয়েল ফর্মে, অর্থাৎ আমি আত্মা, আমি সেই রিয়েল ফর্মে যেখানে থাকব, সেটা কোথায় আমরা জানব। এই পৃথিবী লোকে তাহলে আমরা কি দেখলাম? আমরা আত্মারা এখানে আসি এবং নিজের রোল প্লে করি। এরপর যে ব্ল্যাকিশ এরিয়াটা আমরা দেখছি, সেটা হচ্ছে চাঁদ, সূর্য, তারা, অর্থাৎ আমাদের মহাজাগতিক যে দুনিয়া। অর্থাৎ আমরা যদি বলি পৃথিবী হচ্ছে একটা ড্রামা, যেখানে প্রত্যেকটা জায়গায় একটা করে সিন চলছে, তার লাইট মিউজিক হচ্ছে গিয়ে এই বাকি মহাজাগতিক দুনিয়া। এরপর আমরা কি দেখছি? একটা হোয়াইট অরা। এটা সম্পর্কে আমরা পরে জানব। এটাকে বলা হয় সূক্ষ্ম লোক। আর তারপর আমরা দেখছি একটা লাল প্রকাশময় দুনিয়া। এটা কি? এটা হচ্ছে পরমাত্মার নিবাসস্থল। আমরা দেখছি সব থেকে ওপরে একটা একদম ব্রাইট একটা তারা রয়েছে। সেটাই হচ্ছে আমার পিতা পরমাত্মা। অর্থাৎ আমরা বলি পরম পিতা বা পরমাত্মা, আর তার ধামকে আমরা বলি পরম ধাম। অর্থাৎ যিনি সব থেকে উচ্চ, তাহলে তার স্থানও সব থেকে উঁচু হওয়ার কথা। অর্থাৎ তিনটে লোকে সব থেকে উপরে থাকেন হচ্ছে তিনি। তার নিচে আমরা দেখছি কিছু ছোট ছোট স্টার আছে। তারা অতটা ব্রাইট নয়, কিন্তু স্টারের ফর্মে আছে। সেগুলো কারা? সেগুলো হচ্ছে আমরা। অর্থাৎ আমরা আত্মারা এখানে আসি এই সাকার মনুষ্যরূপে। এই জন্যে পৃথিবী লোককে অনেক সময় রঙ্গমঞ্চও বলা হয়। এখানে আমরা আসি, নিজেদের রোল প্লে করি, তারপর আমরা কোথায় যাই? নিজেদের বাড়ি, অর্থাৎ পরমধামে, যেটা হচ্ছে নিরাকারী দুনিয়া। সেখানে আমরা আমাদের নিজেদের ফর্মে, অর্থাৎ আমি আত্মা, সেই আত্মা রূপে আমি যেখানে বসবাস করি আমার পিতার কাছে, সেটা হচ্ছে পরমধাম। আমরা যখন একটা শরীরে থাকি তখন আমরা কোথায় থাকি? আমাদের নিজেদের বাড়িতে, যেখানে মা বাবা থাকে। আমি যখনই একজন আত্মা, তখন আমি কোথায় থাকব? আমার পিতার কাছে। সেই পিতাকে আমার পরমাত্মা, আমার পরম পিতা। অর্থাৎ এই দুনিয়াটা হচ্ছে নিরাকারী দুনিয়া। এখানে আমরা আমাদের নিজেদের ফর্মে থাকব। আমি আত্মা, আমি একটা পয়েন্ট অফ লাইট রূপেই সেখানে থাকব। এরপর আসে তার কর্তব্যগুলো। অর্থাৎ তিনি হলেন সর্বোচ্চ, তার নিশ্চয়ই কিছু কর্তব্য আছে আমাদের প্রতি, কিন্তু তিনি তো শুধুমাত্র একটা পয়েন্ট অফ লাইট। তাহলে তিনি তার কর্তব্যগুলো কিভাবে পালন করবেন? আমরা যখনই কোনো কর্তব্য পালন করি, আমাদের এই শরীর আছে বলেই আমরা আমাদের কর্তব্যগুলো পালন করতে পারি। অর্থাৎ তারও একটা শরীরের দরকার। এই জন্যে তিনি তিনজনকে বেছে নেন, যাকে আমরা বলি ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর। গড, ইংলিশে আমরা ভগবানকে কি বলি? গড। জি ফর কি? জেনারেটর। ও ফর অপারেটর, আর ডি ফর ডেস্ট্রয়ার। অর্থাৎ তার নামের মধ্যেই তার তিনটে কর্তব্য রয়েছে, যে তিনি কিছু ক্রিয়েট করেন, কিছু চালনা করেন, আর কিছু ধ্বংস করে দেন। এটা আমরা পরের এপিসোডে জানব, যে তার কর্তব্যগুলো কি কি। তার আগে আমরা যে জিনিসটা জানব,
আমরা আগের এপিসোডে কি দেখেছিলাম, যে শিব এবং শঙ্কর দুটো কিন্তু সেম দেখানো হয়নি, অর্থাৎ বলা হয়েছিল দুটো জিনিসের মধ্যে তফাৎ আছে। আমরা আগে জানবো যে সেই তফাৎগুলো কী কী। প্রথমেই যে তফাৎটা আসে সেটা হচ্ছে শিব, অর্থাৎ একটা পয়েন্ট অফ লাইট আমরা যাকে বলি, আর শঙ্কর তার কিন্তু একটা দেহ রয়েছে, অর্থাৎ আমরা যখনই শঙ্করের ছবি দেখি আমরা কি দেখি, যে তার একটা বডি আছে। দ্বিতীয় তফাৎ কি আসে, আমরা দেখি শঙ্কর খুবই অল্প বস্ত্র পরিধান করে আছেন, অর্থাৎ যেন তার কোনো নিজের দেহের ভান নেই। আর তৃতীয় কি, সেটা হচ্ছে আমরা দেখি যে উনি সবসময় তপস্যামগ্ন, অর্থাৎ সবসময় কারোর না কারোর ধ্যান করছেন। যিনি হাইয়েস্ট হবেন তিনি কার ধ্যান করবেন? আমি যদি হাইয়েস্ট হই তাহলে আমার তো আর কাউকে মনে করার দরকার নেই, আমাই সকলে মনে করবে। অর্থাৎ এর থেকে বোঝা যায় শঙ্কর হচ্ছেন শিবেরই সন্তান। আমরা যেমন, আমরা আত্মারা কার সন্তান? শিব পরমপিতার সন্তান। শঙ্করও ঠিক তেমনই শিবের সন্তান। এই জন্যেই আমরা দেখি যে তিনি সবসময় সামনে একটা শিবলিঙ্গ থাকে এবং তিনি ধ্যানমগ্ন হয়ে আছেন। আমরা যদি লক্ষ্য করি আমাদের ভারতে বাকি সব পুজোয় যত বড় করেই হোক না কেন, একটা পুজো আমরা দেখি সবাই করে, সেটা হচ্ছে শিবরাত্রি। অর্থাৎ ছোট বড় নির্বিশেষে সবাই। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা দেখব এই শিবরাত্রিতে আমরা কি ফুল দিই শিবকে? ধূত্র, আকন্দ বা ধূত্র ফল যেটা হয়, কাঁটা ফল আমরা যেটাকে বলি। কিন্তু কেন? যে হাইয়েস্ট, যে সব থেকে উপরে, তাকে আমরা এরকম সাধারণ ফুল কেন দিই? গোলাপ দিতে পারি, কোনো ভালো ফুল আমরা তাকে দিতে পারি। আমরা যদি খেয়াল করে দেখি এই ফুলগুলোর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এগুলো প্রত্যেকটাই বিষধর। তো যে এত হাইয়েস্ট, আমি তাকে কোনো বিষধর জিনিস কেন দেব? আমরা যদি কোনো শিবের ভক্তকে জিজ্ঞেস করি তখন জানা যায় ওনারা বলেন যে শিবের বিষ খুব পছন্দ। যে এত হাইয়েস্ট, যার এত পাওয়ার, তার বিষ পছন্দ, এটা আমাদের জানা দরকার। পরমাত্মা এসে আমাদেরকে বলেন যে তুমি যখন আমার কাছে আসো, তুমি আমার কাছে কি চাও? সুখ চাও, শান্তি চাও। কিন্তু এগুলো তুমি কখন পাবে? যখন তুমি তোমার মধ্যেকার বিষ, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, কারোর প্রতি ঈর্ষা, ঘৃণা, এইগুলো তুমি যখন আমার সামনে অর্পণ করে দেবে, অর্থাৎ আমি তোমার মধ্যেকার বিষ চাই, তোমার মধ্যে যে নেগেটিভিটি আছে সেটা তুমি আমার কাছে এসে বিসর্জন দিয়ে দাও, আমি এটা চাই। কিন্তু আমরা এতদিন যা করতাম তার মধ্যে ক্ল্যারিটি ছিল না, অর্থাৎ আমরা জানতাম না যে আমি কেন করছি। সবাই যা দিত আমিও তাই দিচ্ছি। এর জন্যে কি হয়, হয়তো আমি আজকে পুজো করে এলাম, কিন্তু কালকেই যখন আমার সামনে কোনো পরিস্থিতি আসে আবার আমার সুখ শান্তি চলে যায়। লাভ কি তাহলে আমার পুজো করে? একটা বেনিফিট তো থাকা দরকার আমার। সেই জন্য পরমাত্মা এসে আমাদেরকে বোঝান যে তুমি তোমার মধ্যে যে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো তুমি আমার সামনে এসে অর্পণ করে দাও আমাকে, তখনই তুমি আসল সুখ শান্তি তোমার ভেতরে অনুভব করবে। কিন্তু আমি হয়তো চাইলাম যে আমি আমার মধ্যে যা নেগেটিভিটি আছে আমি তা সব দান করে দেব, কিন্তু একদিনে কি হবে? বা এক মুহূর্তে কি সেটা সম্ভব? কখনোই না। এই জন্য আমরা কি দেখি, শিবলিঙ্গের ঠিক ওপরে একটা ঘড়া বাঁধা থাকে এবং সেখান থেকে ড্রপ ড্রপ দুধ বা জল যা থাকে সেটা তার মাথায় পড়ে। তা ঢেলে দিলেই তো হয়, এরকম ড্রপ ড্রপ হয়ে কেন পড়বে? এরও একটা কারণ আছে। পরমাত্মা হচ্ছেন জ্ঞানের সাগর, অর্থাৎ তার কাছে ভরপুর জ্ঞান রয়েছে, কিন্তু আমরা মনুষ্য আত্মারা সেটা আমরা পুরোটা একদিনে নিতে পারবো না। আমি যদি একদিনে অনেক কিছু খাই, আমি কি সেটা হজম করতে পারবো? পারবো না। ঠিক সেই রকমই পরমাত্মা আমাদেরকে বলেন যে আমি হচ্ছি জ্ঞানের সাগর, আমার এই এক ফোঁটাও যদি তোমার মধ্যে পড়ে তাহলে তুমি পবিত্র হয়ে যাবে।
অর্থাৎ পরমাত্মা আমাদেরকে বলেন যে তুমি আমার এই জ্ঞান অমৃত ফোঁটা ফোঁটা তোমার মধ্যে ধারণ করো, তাহলেই তুমি পবিত্র হয়ে যাবে। শিবরাত্রি আমরা এটা কখন পালন করি? রাতে। আমরা ভাবি শিব হয়তো রাতে অবতরণ করেছিলেন, তাই আমরা হয়তো রাতে পালন করি, অর্থাৎ আমরা ভেবে নিই দিন এবং রাতকে। কিন্তু আসল যেটা ব্যাপার সেটা হচ্ছে রাত্রি বলতে এখানে ঘোর অন্ধকারকে বোঝানো হয়, অর্থাৎ কলিযুগকে। আমরা যদি একটা ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করি যে আমরা এখন কোন যুগে আছি, সে বলবে কলিযুগে। এবং আমরা আমাদের নিজেদের চারপাশ থেকে আমরাও এটা মেনে নিয়েছি যে আমরা ঘোর অন্ধকার অর্থাৎ কলিযুগে আছি। অর্থাৎ এখানে দিন রাত্রি বলতে কি বোঝানো হয়? দিন বলতে সত্যযুগকে এবং রাত্রি বলতে কলিযুগকে। অর্থাৎ শিবরাত্রি বলতে কি হয়? শিব যখন এই দুনিয়া ঘোর অন্ধকারে ভরে যায় তখন তিনি এসে আমাদেরকে সত্যযুগে অর্থাৎ আমাদের মধ্যে জ্ঞান পরিপূর্ণ করে আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে যায়। এছাড়া আমরা দেখি শিবরাত্রিতে জাগরণ করা হয়। অর্থাৎ এর মানে কিন্তু এই নয় যে আমরা শুধু জেগে থাকব, এর মানে আমরা এই জ্ঞানে জেগে থাকব যে আমি আত্মা, আমি আমার পরমাত্মার সন্তান। এইটাই হচ্ছে আসল জাগরণ। এরপর আসে উপবাস। আমরা দেখি ছোট থেকে বড় সকলেই প্রায় সেদিনকে উপবাস করে। আমরা যদি তাদেরকে জিজ্ঞেস করি যে উপবাস কেন, বলা হয় উপবাস কথার অর্থ হচ্ছে ঈশ্বরের নিকট বাস। তা আমি শুধু একদিনই কেন ঈশ্বরের নিকট বাস করব? অর্থাৎ রোজ দিন আমার তার কাছে থাকার দরকার নেই। উপবাস শরীরের জন্য সত্যিই ভালো, কিন্তু তাহলে আমি প্রত্যেক মাসে একবার করে করি বা সপ্তাহে একদিন করি, কিন্তু আমরা সেটা করি না। কোনো পুজোর দিন আমরা উপবাস করি। আমি যখন ভাববো যে আমি এই শরীরটা, তখন এই শরীর যখন উপবাস করবে তখন সেটাকে উপবাস বলা হবে। কিন্তু আমি যখন জানি আমি আত্মা, তাহলে আমার উপবাস কি? আমি তো খাইও না, আমি কিছু করিও না, তাহলে আমার আসল উপবাস কোনটা? অর্থাৎ যেদিন আমি এই কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা এগুলো থেকে দূরে থাকব, অর্থাৎ আমার মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না, সেটা হচ্ছে আমার আত্মার উপবাস। অর্থাৎ সেদিন সে ঈশ্বরের নিকট পৌঁছাতে পারবে এবং এটাই হবে আমার আত্মার আসল উপবাস। এছাড়া আমরা যদি ভেবে দেখি, আমরা যদি একদিন না খাই, তাতে কি আমার মা বাবা কখনো খুশি হন? হন না। আমি যদি ঈশ্বরের সন্তান হই, সে কখনোই চাইবে না যে আমি না খেয়ে থাকি। এটা আমাদের হাতে যে আমি তার সাথে কি সম্পর্ক স্থাপন করব। আমি যদি তার সাথে এরকম দাস দাসীর মতো সম্পর্ক রাখি, অর্থাৎ আমার এটা চাই, সবসময় চাওয়া, দাস দাসীর কাজই তাই। কিন্তু আমি যদি তার সাথে সন্তানের সম্পর্ক স্থাপন করি, তখন যেটা তার সেটাই আমার। অর্থাৎ সেখানে আমায় কিছুই চাইতে হয় না, না চাইতে আমি সমস্ত কিছু পাবো। হয়তো একটা রাজার ছেলে, হয়তো সে কিছুভাবে হয়তো তারা আলাদা হয়ে গেছিল, কিন্তু যখনই সে জানতে পারবে যে ইনি আমার পিতা, অর্থাৎ এই রাজা আমার পিতা, তারপর তার থেকে তার পেতে কতক্ষণ সময় লাগবে? সাথে সাথে তারপরেই তাদের মধ্যে সেই সম্পর্কটা তৈরি হয়ে যাবে। আমাদের মধ্যেও ঠিক তাই। আমরা যখনই তাকে চিনতে পারবো, এই জন্য তো আমরা বলি তুমিই হো মাতা, পিতা তুমিই হো। অর্থাৎ আমাদের মাতা পিতা হচ্ছে ঈশ্বর। আমি যখনই জানবো যে আমি তার সন্তান, তখন আমাকে তো আর তার কাছে কিছু চাইতে হবে না। আমি না চাইতেই তার থেকে সমস্ত কিছু প্রাপ্ত করব, যা তার সেটাই আমার। এই জন্য আমরা ব্রহ্মাকুমারীজে শিব বাবাকে বাবা বলি। অর্থাৎ সেখানে আমরা বাবা বলে কেন সম্বোধন করি? একটা আশেপাশের লোকের সাথে আমার যে সম্পর্কটা নেই, সেটা আমার নিজের বাড়িতে আমার মা বাবার সাথে সম্পর্কটা রয়েছে। অর্থাৎ ক্লোজ সম্পর্ক কোনটা? আমার মা বাবার সাথে। তাই ঈশ্বর যদি আমার পিতা হন, আমাদের মধ্যে সম্পর্কটা কীরকম হবে? খুবই সুন্দর, খুবই ক্লোজ একটা সম্পর্ক। সেই জন্য এখানে আমরা
শিবকে শিব বাবা বলে সম্বোধন করি। আজকের এই এপিসোডটা শোনার পর আমাদের অনেকেরই মনে হতে পারে যে এটাও কি একটা কনসেপ্ট, অর্থাৎ আমরা এতদিন অনেক কনসেপ্ট শুনেছি, এটাও কি ঠিক সেই রকমই একটা কনসেপ্ট, নাকি সত্যিই পরমাত্মা এসে আমাকে বোঝাচ্ছে? আমরা যখনই কিছু শুনি আমাদের কাছে দুটো অপশান থাকে, নয় আমি সেটাকে রিজেক্ট করে দেবো, শুনলাম না, মানলাম না, হয়ে গেল। আর একটা কি, সেটাকে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করব, অর্থাৎ বিলিভ করে সেটাকে একবার আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। কোনো অঙ্ক যখন আমাকে প্রুভ করতে দেয় a = b, আমাকে ফার্স্টে অ্যাজিউম করতেই হয় লেট a = b। আমি যদি বলি না আমি ধরবো না, তাহলে আমি কখনোই কনক্লুশনে পৌঁছাতে পারবো না। অর্থাৎ ফার্স্ট স্টেপটা কি, অ্যাজিউম করা। ফার্স্টে আমাকে ধরে নিতে হবে, তারপর আমি যদি ঠিক ওয়েতে যাই আমি কনক্লুশনে পৌঁছাবই। এটাও ঠিক সেম, অর্থাৎ আমি আগে একবার এইটা বিলিভ করে দেখব যে পরমাত্মা আমাকে এসে এটা বোঝাচ্ছে, অর্থাৎ আমি একটা আত্মা, আমি পরমাত্মার সন্তান। এরপর আমি যখন রাইট ওয়েতে যাব তখনই আমি সেটা এক্সপিরিয়েন্স করতে লাগবো এবং কনক্লুশনে পৌঁছাবো। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে বিলিভ, আর তারপর সেটা এক্সপেরিমেন্ট করে দেখা। ব্রহ্মাকুমারী সংস্থা অনেক বড়, দেশ বিদেশ সমস্ত জায়গায় এর সেন্টার রয়েছে। আমরা আমাদের আশেপাশেও অনেক সেন্টার পাবো। অর্থাৎ এখানে কোটি কোটি ভাই বোন যারা সেম জিনিস এক্সপিরিয়েন্স করে। আমরা যখন কোনো মঠে যাই বা কোথাও যাই, আমরা দেখি একজন যে গুরু, তারপর কিছু 4-5 জন লোক থাকে, কিন্তু এটা একটা সংস্থা যেখানে কোটি কোটি মানুষ, এবং সবার একটাই কথা যে তারা ঈশ্বরকে পেয়েছে, সবার এক্সপিরিয়েন্স সেম। তাই আমরাও যদি এই পথে গিয়ে একবার এক্সপিরিয়েন্স করে দেখি তাহলে আমরা বুঝতে পারব। ওম শান্তি।